এটা আমি লাইনটি দিতে দেখেন ফ্যানটি ঘুরতেছে। ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে নিজেরাই সিলিং ফ্যানের ক্যাপাসিটরের যে কানেকশনটি আছে সেটা করতে পারবেন। দেখুন বন্ধুরা, ফ্যানটি ঘুরতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আমরা দেখাবো যে কিভাবে একটি সিলিং ফ্যানের কয়েলের ক্যাপাসিটর কানেকশন করবেন। তো বন্ধুরা, আপনার ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখেন, আমরা সিলিং ফ্যানের মধ্যে থেকে 4টি তার বের হয়ে আসছে। এখানে 2টি তার আছে আপনার হচ্ছে রানিং, আর 2টি তার আছে হচ্ছে স্টার্টিং কয়েলের তার। লাল 2টি রানিং আর কালো 2টি হচ্ছে স্টার্টিং কয়েলের তার। আর এখন আপনারা যেটাতে তারের কালার আপনারা চিনতে পারবেন না, তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা কিভাবে এই সিলিং ফ্যানের কয়েলটি মেপে বের করবেন যে কোন 2টি তার হচ্ছে স্টার্টিং কয়েলের আর কোন 2টি তার রানিং কয়েলে। তো আমরা তার জন্য সিরিজ লাইনের আমরা সিরিজ লাইন দিয়েও চেক করতে পারেন, পারলে মিটার দিয়েও চেক করতে পারেন। তো আমরা সিরিজ লাইন দিয়ে চেক করে দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখুন, কোয়ালিটি মেপে বের করে নেওয়ার জন্য আমি সিরিজ লাইনে সংযুক্ত করবো এটাকে। যে দেখুন, লাল 2টা তারাতে আমি ধরলাম, দেখেন আবার সিরিজ লাইনের বাল্বটি জ্বলতেছে, আবার স্টার্টিং এও ধরলাম সেটাও জ্বলতেছে। তাহলে কেমনে বুঝবেন যে কোনটা স্টার্টিং আর কোনটা রানিং? আপনার যে 2টাতে লাইটটি হালকা একটু বেশি জ্বলবে সেই 2টা হচ্ছে রানিং কয়েলের তার, আর যে 2টাতে হালকা একটু লাইটটি কম জ্বলবে সেটা হচ্ছে স্টার্টিং কয়েলের তার। তো আমরা এখন ক্যাপাসিটর কিভাবে সংযুক্ত করবে সেটা একটু দেখেন। ক্যাপাসিটর সংযুক্ত করার জন্য কমন তৈরি করে নিতে হবে। তো কমন তৈরি করার জন্য একটি রানিং কয়েলের তার আর একটি স্টার্টিং কয়েলের তার, 2টা তার একত্রিত করতে হবে। হ্যাঁ, করার পরে আমরা ক্যাপাসিটরটি এক পাশে লাগাতে হবে, রানিং এর এক পাশে, আর অপর পাশে স্টার্টিং এর অপর পাশে লাগানোর পরে এই ফ্যানটি কোন পাক ঘুরবে সেটা বুঝে নেওয়ার জন্য, তো বন্ধুরা এই ফ্যানটি সোজা পাক ঘোরানোর জন্য আগে আমাদের চেক করে নিতে হবে যে ফ্যানটি কোন পাশে ঘুরতেছে। এই যে দেখেন, আমি ঠোকা দিলাম, এই যে দেখেন ফ্যানটি ঘুরে উঠলো, তার মানে ফ্যানটি সোজা পাক ঘুরতেছে, আর কোনো সমস্যা নাই। তো কয়েল যখন করা হয় তখন আসলে আমরা ভেতর থেকে কয়েলটা করে নিয়েছি না, যেহেতু এখানে আমরা কয়েলটি করছি যার কারণে আমরা 4টি তারই বের করে নিয়ে আসছি। তারপরে কমনের সাথে এই আপনার কালো তারটি সংযুক্ত করতে হবে। সংযুক্ত করার পরে এটা সুন্দর করে টেপিং করে দিতে হবে। আর আর যদি দেখেন যে কোনো ফ্যানের আপনার কয়েলের মধ্যে থেকে 3টি তার বের করে নিয়ে আসছে, তাহলে বুঝবেন যে এই কমনটি করাই আছে। হ্যাঁ, এই কমনটি ভিতরেই করে একটি তার জোড়াতে নেয় এখান থেকে, আর আপনার রানিং এর একটি তার আর হচ্ছে স্টার্টিং এর একটি তার। তো আপনার তার বা 3 তার কানেকশন করা প্রায় সেম, এই জিনিসটা আসলে বুঝতে হবে। আর যদি ভালোভাবে বোঝেন, দেখেন মনে করতে হবে 2টি তার নেই। হ্যাঁ, এই দেখেন 2টি তারের মাথায় আপনার জোড়া দিয়ে এখান থেকে বের করে নিয়ে আসলাম একটা, দেখেন তার হলো 3টাই। এই ঠিক সেম প্রক্রিয়ায় আপনার 3 তারের কানেকশনটাও করতে হয়, এখানে কোনো পার্থক্য নাই। জাস্ট শুধু আপনার সোজা পাক বা উল্টা, এই জিনিসটা বোঝার জন্য আমার 4টা তার কিংবা 3টা তার বের করতে হয়, 4টা তার বের করতে হয়। কারণ আপনার 3টি তার বের করার পরে যদি ফ্যানটি আসলে কোনো কারণে উল্টা পাক ঘুরে, তাহলে আর আপনার সোজা করার কোনো সিস্টেম নাই, যার কারণে একদম 4টি তারে বের করতে নিতে হয়। আর স্টার্টিং এ তার কিন্তু থাকবে সিঙ্গেলই। হ্যাঁ, আর রানিং এর তারের সাথে ক্যাপাসিটর তার সহ আমাদের ফেজটা আছে সেই ফেজের তার সংযুক্ত করতে হবে। এখানে সংযুক্ত করার পরে টেপিং করে দিতে হবে। দেখেন আমি কি এখানে টেপিং করে দিচ্ছি। বাস, আমার টেপিং করা দেওয়া শেষ। আর বাকি হলো একটাই, বাকিটাতে আর কোনো তার সংযুক্ত করার দরকার নেই, লাগবে না কোনো তার। এখানে জাস্ট শুধু টেপিং করে দিলেই হয়ে যাবে। বাস। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপরে এখানে একটা আস্তে করে গিট দিতে হবে যেন আপনার কোনো টান না লাগে। দেওয়ার পরে তারটি এইভাবে উপর দিয়ে বের করে দিতে হবে। দিয়ে এটাকে এখানে এবার ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। দিয়ে আমরা যে প্যাকেটটা থাকে সেই প্যাকেট দিয়ে দিতে হবে। এটা দেখেন, এখন আমি লাইনটি দিব। এখানে আমরা একটু ফ্যানের দিকে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। এটা আমি লাইনটি দিতে দেখেন, ফ্যানটি ঘুরতেছে। হয়তো নতুন কয়েল করা, যার কারণে ফ্যানের স্পিডটা না বেশি হয়েছে, যার কারণে আসলে খুলে গেল।
এখন আমি তারটি এইভাবে জোড়া দিয়ে ফ্যানটি চালিয়ে দেখাবো। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনার সিলিং ফ্যানের কাজটি খুব ভালোভাবে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে নিজেরাই সিলিং ফ্যানের ক্যাপাসিটরের যে কানেকশনটি আছে সেটা করতে পারবেন। বন্ধুরা, ফ্যানটি ঘুরতেছে, ফ্যানের আমি লাইনটি দিলাম, বা ফ্যানটি ঘুরতেছে। আপনার সিরিজ লাইনে আমি ফ্যানটি দিয়েছি, তখন সিরিজ লাইনের লাইটটি হালকা করে জ্বলতেছে, এই যে হালকা করে জ্বলতেছে। তখন আমি ফ্যানটি ধরবো তখন লাইটটি বেড়ে যাবে। এখানে নড়ে গেছে, এই যে ঘুরতেছে। তারপরে যদি আমি ডাইরেক্ট লাইনে দিই তাহলে এই যে দেখেন সুন্দর করে ঘুরতেছে, আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।